সন্স ব্রেক ইচ সিঙ্গেল স্টিক, ছেলেরা প্রত্যেকটা একটা একটা লাঠি ভেঙেছিল। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি স্টোরি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। স্টোরিটি দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। পরীক্ষায় পড়বে রাইট আ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন পয়েন্টস। নিচে পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টসগুলো দেখে দেখে 100 শব্দে একটা স্টোরি লেখো। গিভ আ সুটেবল টাইটেল, এবং তার টাইটেল দাও। অ্যান্ড আ মোরাল, একটা মোরাল দাও অফ দ্য স্টোরি, সেই গল্পটার। 10 নম্বর থাকবে, 100 শব্দে লিখতে হবে। প্রথমে পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি। এ ফার্মার্স সন্স কোয়ার্ল্ড অ্যামাং দেমসেলভস। একজন কৃষকের ছেলেরা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করছিল। ফাদার ওরিড, ছেলেরা যদি ঝগড়া অশান্তি করে বাবার মনে তো এমনি চিন্তা আসবে, তাই না? আস্ক দেম টু ব্রিং সাম স্টিক্স, তাদেরকে কিছু লাঠি আনতে বলেছিল। সন্স ব্রেক ইচ সিঙ্গেল স্টিক, ছেলেগুলো প্রত্যেকটা লাঠিকে মানে একটা একটা করে লাঠিগুলো ভেঙে দিয়েছিল। ক্যান নট ব্রেক দ্য স্টিক্স হোয়েন টাইড ইন এ বান্ডেল, যখন লাঠিগুলোকে গোছা আকারে বাঁধা হলো তারা কিন্তু কেউই একটা লাঠি ভাঙতে পারেনি। ফাদার এক্সপ্লেন্স দ্য রিজন, বাবা তখন কেন ভাঙতে পারেনি তার যুক্তিটা ব্যাখ্যা করলো। ওকে, তো প্রথমে আমি টাইটেল দিয়েছি দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স, কৃষক এবং তার ছেলেরা। শুরু করছি, ভালো করে দেখো তোমরা। হিন্টস 1 এবং 2কে মিলে একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স হয়েছে। হিন্টসে ছিল আ ফাদার্স সন্স কোয়ার্ল অ্যামাং দেমসেলভস, এটা প্রথম হিন্টসে ছিল। তো তার ওপর লাইনটা লিখেছি আমি, ওয়ান্স আ ফার্মার্স সন্স অফেন কোয়ার্ল্ড, মাঝে মাঝে ঝগড়া অশান্তি করতো। অ্যান্ড মানে পরের হিন্টসে ছিল ফাদার ওরিড, বাবা চিন্তিত হয়ে পড়েছিল। তার ওপর লাইন লেখা হয়েছে দেয়ার ফাদার গ্রিউ ওরিড, তাদের বাবা খুবই চিন্তিত, খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এটা দুটো হিন্টসের ওপর দুটো লাইন। 3 নাম্বার হিন্টস আছে আস্ক দেম টু ব্রিং সাম স্টিক্স, তাদেরকে কিছু লাঠি আনতে বলেছিল। তার ওপর লাইন লিখেছি ওয়ান ডে, একদিন হি আস্কড দেম, হি বলতে এখানে বাবা মানে ফাদার মানে ওল্ড ফার্মার, হি আস্কড দেম বলতে তার ছেলেটা টু ব্রিং সাম স্টিক্স, তাদের কিছু লাঠি আনতে বলেছিল। হি গেভ ইচ সন আ স্টিক, এবং সে প্রত্যেকটা ছেলেকে স্টিক দিয়েছিল। অ্যান্ড আস্কড দেম টু ব্রেক ইট, আর তাদেরকে ভাঙতে বলেছিল। হিন্টস 4, সন্স ব্রেক ইচ সিঙ্গেল স্টিক, ছেলেরা প্রত্যেকটা একটা একটা লাঠি ভেঙেছিল। দে ইজিলি ব্রোক দ্য সিঙ্গেল স্টিক্স, তারা একটা একটা লাঠিকে ভেঙেছিল। হিন্টস 5, ক্যান নট ব্রেক দ্য স্টিক্স হোয়েন টাইড ইন এ বান্ডেল, যখন লাঠিগুলোকে গোছা আকারে বাঁধা হলো তারা ভাঙতে পারল না। দেন দ্য ফার্মার টায়ার্ড দ্য স্টিক্স ইনটু এ বান্ডেল, তারপরে চাষিটা ওই লাঠিগুলোকে গোছা আকারে বাঁধলো। অ্যান্ড আস্কড দেম টু ব্রেক ইট, আর তাদেরকে ভাঙার জন্য বললো। নো ম্যাটার হাউ হার্ড দে ট্রাইড দে কুডন্ট, তারা যতই চেষ্টা করুক না কেন তারা কিন্তু একটাও ভাঙতে পারলো না। হিন্টস 6, ফাদার এক্সপ্লেন্স দ্য রিজন, দ্য ফাদার সেড, বাবা বললেন, অ্যালন ইউ আর উইক লাইক দ্য সিঙ্গেল স্টিক, তোমরা প্রত্যেকে যদি একা একা থাকো তাহলে ওই একটা একটা লাঠির মতো তোমরা দুর্বল। টুগেদার, একত্রে, ইউ আর স্ট্রং লাইক দ্য বান্ডেল, কিন্তু একত্রে তোমরা বান্ডেলটার মতো শক্ত। দ্য সন্স আন্ডারস্টুড, ছেলেরা বুঝতে পেরেছিল। অ্যান্ড স্টপড ফাইটিং, এবং তার ঝগড়া শান্তি মারপিট দাঙ্গা বন্ধ করেছিল। মোরাল দেওয়া আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। 100 শব্দ লিখতে বলেছিল, এখানে 102 শব্দ আছে টাইটেল এবং মোরাল নিয়ে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।